সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর এদিকে আজকে তো হোলি, তো সকলকে জানাচ্ছি হ্যাপি হোলি। তো এদিকে সবাই আসা যাওয়া করছে, মনে করো বাড়িতে আসছে হোলির দিন, যেহেতু একটু করে এই যে আবির দিয়ে যাচ্ছে, তাদেরকে মিষ্টি জল দেওয়া। এখনও পর্যন্ত আমার বাসি কাজকর্ম কিছু হয়নি, শুধু বিছানাগুলো ঝাড়াঝুড়ি হয়েছে, আর কোনো কাজ হয়নি। আর সবাইকে মিষ্টি জল দিলাম, আর হাজব্যান্ডের আর মেয়ের জলখাবার খাওয়া হয়ে গেছে, আমার এখন জলখাবারও খাওয়া হয়নি। তো হাজব্যান্ড আর মেয়ে বোধহয় বেরোবে একটু, এখানে একটা কলোনি মাঠ আছে, সেখানে বিশাল সব এই এলাকার যত সব মানুষজন সবাই যায়, ওখানে জড়ো হয় এই হোলির দিনে। অনুষ্ঠানও হয়, আমি কোনো দিন যাইনি, তো সেখানে যাবে। হ্যাঁ, আরও ওই যে হাজব্যান্ডের স্টুডেন্ট এসেছিলো, তার মা বাবা এসেছিলো, তারা গেছিলো, তারা ফিরে চলে এলো। সে সকাল থেকে শুরু হয়, তো এখন চললো। তো মেয়ে আর হাজব্যান্ড যাবে মনে হয়, তো ওরা এখন গেছে, মেয়ের স্যারের বাড়িতে গেছে, হ্যাঁ, পায়ে আবির দিতে। তো হাজব্যান্ড নিয়ে গেল। তো চলো এখন আমি জল খাবারটা খেয়ে নিই, খেয়ে দিয়ে কোমর বেঁধে এখন কাজে লাগতে হবে। আমি যাব না, ওই যে কলোনির মাঠে যেখানে যাবে, আমি যাব না, কারণ আমি গেলে তো হবে না, কারণ রান্না বান্না সব পড়ে থাকছে, সেগুলো করতে হবে, বাড়িতে কাজকর্মগুলো করতে হবে, তারপর বাড়িতে যদি কেউ আসে টাসে সেগুলো মিষ্টি জল যাই হোক সেগুলো দিতে হবে। তো সেই জন্য আমি যাব না। তো চলো এখন আমি খাওয়া দাওয়াটা সেরে নিই, সেরে নিয়ে কী বলে ঘরটারগুলো পরিষ্কার করে নিই। আর এইদিকে ঘর পরিষ্কার করবো কি, গোটা ঘর হয়ে যাচ্ছে, যতই উঠোনে আবির দেওয়া হচ্ছে পায়ে 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 চলে আসছে। হ্যাঁ, বেশিরভাগ সবই উঠোনের মধ্যে, বলছি যে উঠোনের মধ্যেই করো, আবির টাবির যা লাগালাগি পায়ে দেওয়া, যা করার গালে দেওয়া সব উঠোনের মধ্যে করো, তাহলে কী হবে, অতটা নোংরা হবে না। কিন্তু সেই পায়ে 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 গোটা ঘর হয়ে যাচ্ছে, আর গাল থেকে ঝরছে, গায়ে পড়ছে। মেয়ে তো একবার খেললো তো ভূত হয়ে গেল। ওই যে পাশের বাড়ির ছেলেটা ভাই এসেছিল, মেয়ের ভাই, তো ওর সঙ্গে খেললো, তো একবার ভূত হয়ে গেছে। তো সেই সব ঝাড়াঝুড়ি করে নিল, তারপরে হাতটা ধুলো। তো চলো এখন আমি খেয়ে নিই, বকর বকর না করে খাওয়া দাওয়াটা সারি, তারপর তোমাদের সামনে আসছি। দেখো, মেয়ে তো আবির খেলতে এবার শুরু করবে, সেই জন্য বাবা মায়ের পায়ে আবির দিয়ে তারপরে এবার বেরোবে। তো জলখাবারও খাওয়া হয়ে গেছে, আমাদের এখন দুজনের জলখাবার খাওয়া হয়নি। তো মেয়েকেও খানিক সবাই দুজনে মিলে খানিক লাগিয়ে দিচ্ছে আবির, তারপরে ও যাবে পাশের বাড়িতে ভাইয়ের সঙ্গে আবির খেলতে। আমি বললাম যে অল্প করে দিবি, তো পায়ে তো দিল, তারপরে আবার গালেও বলছে মা একটু লাগাই। কয়েকদিন ধরেই বলে যাচ্ছে, মা তোমাকে কিন্তু একদম ভূত করে দেবো আবির মেখে। তো দেখো, এ দেখো আমাকে জিজ্ঞেস করছে একটু লাগাই, তো আমি বললাম অল্প একটু লাগিয়ে দে, হ্যাঁ, ভূত যেন করিস না। তো চলো এখন এই আবির মাখামাখি করে তারপরে বাকি কাজকর্মগুলো সারতে হবে। কিছুই কাজকর্ম করতে লাগেনি, এখন জলখাবারও খাওয়া হয়নি। তো এইসব করে তারপরে যাব জলখাবার খাবো, তারপরে আবার হাজব্যান্ডরা বেরোবে বলছে, দেখা যাক এখন কি হয়। যদি বেরোয়, ওই যে ওখানে কোথায় কলোনিতে, সিউড়িতে কলোনিতে হয়, বোলপুরের মতন রং মাখা হয়, সেই জন্য সেখানে যাবে। আর যে পাশের বাড়ির ভাই, মেয়ের ভাই চলে এসছে, রং মাখামাখি করছে এখন। তো ওই দেখো হাজব্যান্ড ওকে এমন করে মাখিয়ে দিচ্ছে, দেখো। নাকে দিও না, নাকে যাতে না ঢোকে। আর আজকে এই দেখো জলখাবারে আছে এই যে পরোটা আর মালপোয়া, লাড্ডু, আর এই যে ঘুগনিটা, হ্যাঁ, নামে ঘুগনি কিন্তু ডাল। তো চলো এখন খেয়ে নিই, এটাকে খেয়ে দে, তারপরে কাজকর্মগুলো সারি এক এক করে। তো এদিকে মেয়েরা চলে এসছে, ওই যে বললাম না তোমাদের কলোনির ওখানে একটা কলোনি আছে, এখানে ওই কলোনিতে দোল খেলা হয়। তো মেয়ে আর হাজব্যান্ড গেছিলো স্যারের বাড়ি থেকে ঘুরে ওই দিক দিয়েই চলে গেছিলো। তো ওই দিক থেকে দেখে শুনে তারপরে হোলি টোলি খেলে এখন চলে এসছে। আর এইদিকে রান্না বান্নাও শুরু করে দিয়েছি। এদিকে রান্না বান্না শুরু করে দিয়েছি, আজকে হবে বিরিয়ানি হবে, তো সেই জন্য চিকেন বিরিয়ানি। এদিকে দেখো চাল ভিজিয়ে দিয়েছি, আর একবার ভাত বসিয়ে দেওয়া হয়েছে,
আর এখানে আলু সিদ্ধ করে আলুটাকে ভেজে নেওয়া হয়েছে। তো চলো এখন চিকেনটা তো ম্যারিনেট করা আছে, আর এখানে চিকেনের জন্য পেঁয়াজ ভাজা চলছে। আর এই দেখো চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। না দেখো চিকেনটা এখন কষানো চলছে, আর একবার ভাত হয়ে গেছে, আর একবার জল গরম বসিয়ে দিলাম। তো আর একবার ভাতটা বানিয়ে নিই, তাহলে হয়ে যাবে। ওইদিকে আমি মোছামুছি সারা হলো, আর ওইদিকে উঠোনটা এসে আবিরে ভর্তি হয়ে আছে, ঝাড়ু দিচ্ছিলাম। তো দেখলাম ভাতটা হয়ে যাবে, সে ভাতটা ফ্যানটা ঝরিয়ে আবার গরম জল বসিয়ে দিলাম ভাতের জন্য। তো বিরিয়ানির ভাতও হয়ে গেছে, মাংসটাও হয়ে গেছে। এবার লেয়ার দিয়ে একদম সাজিয়ে দিলাম। হ্যাঁ, এবার দমে দিয়ে দেবো। তো চলো এখন পুরো কমপ্লিট সাজানো, এবার দমটা দিয়ে দিই। সেই দেখো এই ফয়েল পেপার দিয়ে এখন সব মুড়ে টুড়ে দমে দিয়ে দেবো। জ্বালিয়ে দেবো। তো এই দেখো বিরিয়ানি নামিয়ে নিয়েছি। তো চলো এবার খাওয়া দাওয়া করবো। সবারই চান টান তো হয়ে গেছে, আর আজকে অনেক দেরি হয়ে গেছে, 3:30 বোধহয় বেজে গেছে। তো কারণ কাপড় জামা যা ছিল, অনেক কাপড় জামা ছিল। চলো দেখো ধোয়া হচ্ছে একদম। ধোয়া হচ্ছে, চলো সবাই মিলে এটা খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যের সময় তোমাদের সামনে চলে এলাম। সন্ধ্যা এখন নেই, অনেকক্ষণ আগেই সন্ধ্যা হয়েছে। সন্ধ্যে জ্বালা টালার পর তারপরে মেয়ে গেছিলো আর এক স্যারের বাড়িতে, হ্যাঁ, তো আবির দিতে। তো সেই সব সেরে এখন আমরা ওই ম্যাডামদের বাড়ি যাব। আজকে সকালে তোমাদের কিছু বলা হয়নি, আজকে সকালে ম্যাডাম ফোন করে নিমন্ত্রণ করেছে রাতে ওখানে খাওয়া দাওয়া করার জন্য। তো সেটা তোমাদেরকে তখন এত কাজের চাপ তো কিছু বলতে পারিনি। তো এখন যাচ্ছি আমরা ম্যাডামদের বাড়িতে, রেডি হয়ে গেছি। ম্যাডাম ফোন করেছিল যে কতক্ষণ আসছি। তো চলো সবাই রেডি, মেয়েও রেডি, আমিও রেডি, হাজব্যান্ডও রেডি। তো চলো এখন এই কুর্তিটা পরে নিয়েছি। তো এখন যাওয়া যাক। ও ব্যাগটা তো নিতে হবে, কারণ মোবাইলটা ভরতে হবে। তো যেহেতু কাছে, তো যাবো ওখানে, দেখি কতটা কি শেয়ার করতে পারছি না পারছি জানি না। তারপরে বাড়িতে এসে তোমাদের সঙ্গে কথা হবে। চলো এখন বেরোনো যাক। দেখো আমরা চলে এসেছি ম্যাডামের বাড়িতে। তো বাচ্চাগুলো ওইদিকে কার্টুন দেখছে, আর ম্যাডাম এখন খাওয়ার দাওয়ারে তোরজোর করছে। তো আমি আর হাজব্যান্ড এখানে বসে আছি, এই যে দুজনে বসে আছি। তো চলো কিছুক্ষণ বসে থাকি, তারপরে দেখি কী করছে সব। এই দেখো ম্যাডাম কী সব জোগাড় করেছে, দেখো এই দেখো চা, পকোড়া, বিস্কিট। এখন চলো এখন মাসিমা আর এই যে নিশা, তো চলো এখন চা আর এই কী বলে পকোড়া, পেঁয়াজি মনে হয়, ফুলকপির পকোড়া আর পেঁয়াজি আর বিস্কিট আছে। তো চলো এখন এগুলো খাই, তারপরে আবার আবার খাওয়া দাওয়া আছে। তো দেখো এখন আমাদের খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে। তো চলো এখন তোমাদের দেখাই কী কী খাওয়া দাওয়া আছে। এ দেখো কচুরি আছে, পোহা আছে, আর এটা ঘুগনি, এটা দই বড়া। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেই নেই। এখানে এই যে প্লেট, চলো এই যে সবাই এখানে, এই যে মেয়ে এখানে খাচ্ছে। চলো এক এক করে খাওয়া শুরু করি।
দেখো ম্যাডামদের বাড়ি থেকে আমরা অনেকক্ষণ আগেই চলে এসেছি, এসে তিনজনে মিলে একটু গল্প সল্প করছিলাম। তো গল্প করতে করতে দেখলাম মেয়ে আস্তে আস্তে ঘুমিয়ে পড়লো। তো ঘুমিয়ে পড়লো, তারপরে হাজব্যান্ডও দেখছি ফোন ঘাঁটছে, আমি ওখানে ফোন ঘাঁটাঘাঁটি করলাম। নিয়ে দেখলাম ও ভিডিওটা তো শেষ করা হয়নি তোমাদের সামনে এসে। তো মেয়ের দেখছি তারপরে কাশিও শুরু হয়েছে, খুব কাশি হচ্ছিল। আসলে কি এসেই জানলাটাও খুলে দিয়েছে, আর এদিকে পাখাটাও চলছে। বাইরে দেখলাম বেশ ঠান্ডা ঠান্ডা, নিয়ে জানলাটার থেকেও ঠান্ডা হাওয়াটা আসছে দেখলাম। তো আমি বললাম যে বেশ ঠান্ডা লাগছে। মেয়েও বলছে না ঠান্ডা লাগে না, হাজব্যান্ডও বলছে ঠান্ডা লাগে না। তো আমি বলছি আমার ঠান্ডা লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, জানলাটা বন্ধ করে দিই। দিয়ে বলছে না, জানলা কেন বন্ধ করছো? তো তারপরে দেখছি মেয়ে দেখছি কাশি শুরু হয়েছে। তো আবার জানলাও বন্ধ করে দিয়েছি, এখন পাখাটা বন্ধ করেছি। কাশিটা এখন একটু কমেছে, বন্ধ হয়েছে দেখছি। তো ঘুমিয়েছে, ঘুমানোর পরেই দেখছি তারপর উঠে বাথরুম গেল, বাথরুম থেকে এসে তারপর দেখছি কাশি শুরু হয়ে গেল। তো ঢাকা নিয়েছিল, পাখা চলছিল রে, তার থেকে কাশি হচ্ছে, পাখাটা বন্ধ করে দিই। তো পাখাটা বলে হ্যাঁ বন্ধ করে দাও। পাখাটা বন্ধ করে দিলাম, দেখলাম কাশিটা কমেছে। তো চলো, ওখান থেকে তো খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর একেই তো দুপুরে বিরিয়ানি খেয়েছি, তারপর আবার ওখানে খাওয়া দাওয়া, হ্যাঁ, খুব চাপ হয়ে গেছে অতিরিক্ত। এমনিতেই বিরিয়ানিটাও অনেক দেরি করেই খাওয়া হয়েছে আজকে, কারণ আজকে হোলি যেহেতু, হ্যাঁ, লোকজন আসাআসি করছে। তারপরে মেয়ে আর হাজব্যান্ড গেছিলো ওই যে কলোনির মাঠে, তো ওরা ফিরলো। তো এদিকে বাসি কাজকর্ম করা, তারপরে রান্নার যোগাযন্ত্র করা। যাক, হাজব্যান্ড তাড়াতাড়ি চলে এসেছিলো ওরা, তো এসে রান্নাটা অনেকটা করে নিল। ভাতটা আমি করলাম, বিরিয়ানির যে ভাতটা। তো তারপর কাচাকুচি কাচাকুচি আজকে অনেক ছিল, কারণ ওই যে আবির টাবির মেখেছে, সেই জামা কাপড়গুলো তো আর রেখে দেওয়া হয় না, সেগুলো সব ভিজিয়ে দিয়েছিলাম। তারপরে এমনি কিছু একটা দুটো ছিল, সেগুলো সব কাচাকুচি করে, অনেকটা কাচাকুচি ছিল। আর আজকে তো রোদই সেরকম হয়নি, একবার হালকা ফুলকা রোদ দেখা দিয়েছিল, তারপর রোদ নেই, তো জামা কাপড় কিচ্ছু শুকায়নি, সব বারান্দায় মেলে দিয়েছি। তো চলো, কাল যদি রোদ হয় তো সব জামা কাপড় আবার রোদে দিতে হবে, শুকাতে হবে। তো কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।